আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এর 2 নম্বর ভিডিওতে তোমাদের স্বাগতম। 2 নম্বর ভিডিওতে টাইপ 3 এবং টাইপ 4 থাকবে, ঠিক আছে? এখন দেখো, তোমাদের এর আগের ভিডিওতে ছিল সূত্রের প্রমাণ এবং কি ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়, তাই না? আর এখানে হলো 1 এর সত্যতা, মানে তোমার ত্রিকোণমিতিক ম্যাথ করে তোমার 1 বের করতে হবে, ঠিক আছে? এই জন্য আমি এটার নাম দিছি 1 এর সত্যতা, 1 কিভাবে হয়, ঠিক আছে? এখন দেখো, এখানে আমি মোট 7টা অঙ্ক বইয়ে তোমাদের এই 7টাই অঙ্কই 1 দিয়ে আছে, এই 7টা অঙ্ক আমি করে দিচ্ছি, ঠিক আছে? এখন দেখো টাইপ 3, এরপর আমরা টাইপ 4 এ চলে যাব। প্রথম অঙ্কটা কি আছে বলো? লেফট সাইডে কি আছে বলো? 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a, এই তো নাকি? 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। এখন তোমরা কি জানো স্কয়ার যে আছে, তোমরা আপাতত এটা ভাইবো না। 1/sec, তাকাও, 1/sec এর সূত্র কি? cos, এই যে cos দিলাম, আর এখানে স্কয়ার আছে থেকে cos স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার যে আছে এটা ভাবার দরকার নাই। 1/cosec দেখো, 1/cosec এর সূত্র কি? sin, তাহলে sin স্কয়ার হবে, তাহলে sin স্কয়ার a, তাহলে একটু সাজায় লিখি, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। এই যে 1 এর সম্পর্কে একটা সূত্র দেখছো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত? 1 না? তাহলে আমি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর জায়গায় কি 1 লিখতে পারি? তাহলে এটাই কি রাইট সাইড। খুব সোজা না? একদম, এগুলো এখানে যতগুলো আছে সবগুলোই সোজা, সবগুলো এই সূত্রের মধ্যে চলে আসবে, তোমরা দেখো। আচ্ছা, এটা হলো 1 নাম্বার। এবার 2 নাম্বার আসো, তোমরা প্রুফ লিখে দিবা, লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড ইকুয়াল টু প্রুফ। এবার আসো 2 নাম্বারে আসো। 2 নাম্বারে লেফট সাইড কি আছে বলো? 2 নাম্বার লেফট আছে 1/cos স্কয়ার a, লেফট হ্যান্ড সাইড 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a, ঠিক আছে? এইবার দেখো 1, ওই যে বলছি স্কয়ারকে ভাবতে যাও না, 1/cos, 1/cos এর সূত্র কি? 1/cos এর সূত্র sec, তাহলে আমি এখানে কি লিখতে পারি বলো? sec স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a, আমি cot ধরবো, 1/cot এর সূত্র কি? 10, ঠিক আছে? তাহলে আমি কি হবে বলো? 10 স্কয়ার a। তাহলে এখন তোমরা 1 এর সম্পর্কে সূত্রে চলে যাও, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1 হবে। এটা কি সাইড বলো? রাইট সাইড। বুঝতে পারছো? এবার আসো 3 নাম্বার, সবগুলো সোজা, এর একই রকম। 3 নাম্বার চলে আসো। 3 নাম্বার কি আছে বলো? লেফট সাইড 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। এটার উত্তর কত আসতে হবে? 1 আসতে হবে, তাই তো? আচ্ছা, এখন স্কয়ারকে ধরার দরকার নাই, 1/sin, 1/sin এর সূত্র কি? cos, সাথে যেহেতু স্কয়ার আছে তাহলে কি হবে বলো? cos স্কয়ার a, সরি cosec স্কয়ার a, cosec স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার, স্কয়ারটা ভাবার দরকার নাই, 1/10, 1/10 এর সূত্র কি? cot, তাহলে কি হবে বলো? cot স্কয়ার a, তাই না? তাহলে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সূত্র কি? 1। তাহলে তিনটার সূত্রে কিন্তু আইসা পড়ছে, এটার মান কত বলো? 1। তাহলে ইকুয়াল টু রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড ইকুয়াল টু প্রুফ, ঠিক আছে? এটা কয় নাম্বার ছিল? 3 নাম্বার। এইবার আসো 4 নাম্বার। 4 নাম্বারে কি আছে বলো? 4 নাম্বারে আছে sin a, আগে লেফট সাইড লিখি যেহেতু বাম পক্ষ, লেফট সাইড sin a বাই কি? cosec a প্লাস cos a বাই কি? sec a। উত্তর কত আসতে হবে বলো? 1 আসতে হবে। এখন আমি যেই কথাটা বলবো খুব মনোযোগ দিয়ে শোনো। সাইনের সাথে cosec এর বিপরীত সম্পর্ক মনে আছে? তাহলে আমি যে কোনো একটাকে চেঞ্জ করব, হয় সাইনকে চেঞ্জ করবো, নয় cosec কে চেঞ্জ করবো, ঠিক আছে? তাহলে আমি এখন দেখো cosec কে চেঞ্জ করতেছি। দেখো উপরে কি আছে বলো? সাইন, তাই সাইনকে পাশে নিয়ে আসো, সাইন এ ডট, সাইনকে যেহেতু সরাই দিচ্ছ তাহলে কি থাকতেছে বলো? 1/cosec a, তাই না? প্লাস cos, এই সেম ভাবে cosec কে সরাই দাও, তাহলে cos a ডট, উপরে মনে মনে কি থাকতেছে? 1 sec a, তাহলে sin a ডট 1/cos এর সূত্র কি? 1/cos, 1/cos, এই যে 1/cos এর সূত্র কি? sin। তাহলে আমি এই 1/cos এর কি লিখতে পারি বলো? sin লিখতে পারি। তোমরা সাইড নোট দিয়ে নিবা। প্লাস cos থাকলো 1/sec, 1/sec এর সূত্র কি? cos। তাহলে আমি কি লিখতে পারি? cos লিখতে পারি, cos a। তাই তোমাদের কাছে আমার কোশ্চেন,
সাইন এখানে কয়টা? দুইটা। কি অবস্থায়? গুণ অবস্থায়। গুণ থাকলে কি হবে বলো? সাইন স্কোয়ারে প্লাস কস কস গুণ করলে কি হবে বলো? কস স্কোয়ারে। দেখো তো এই প্রথম প্যাটার্নের মধ্যে আসছে না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? 1। তাহলে আমি এখানে কি লিখতে পারি বলো? 1 লিখতে পারি। কি সাইড বলো? রাইট সাইড। তাহলে সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড ইকুয়াল টু প্রুফড। এটা কয় নাম্বার ছিল বলো? 4 নাম্বার ছিল নাকি? নাকি 4 নাম্বার ছিল। ওকে, এইবার আসো 5 নাম্বার। 5 নাম্বারে কি আছে বলো? লেফট সাইড sec a বাই কি cos a মাইনাস 10a বাই cot a। এটাকে কি আনতে হবে বলো? 1 আনতে হবে। সেম কথা ভাই, তোমাদেরকে আমি একটা কথাই বলবো, উপরে যে আছে তাকে সরায় দাও। উপরে কি আছে বলো? sec a আছে ডট, তাহলে উপরে মনে মনে কি থাকে? 1 বাই cos a মাইনাস 10a কে সরায় দাও, 10a ডট 1 বাই cot a। কথা বুঝো? তাহলে এখন দেখো তো sec a 1 বাই cos এর সূত্র কি? 1 বাই cos এর সূত্র কি? 1 বাই cos মানে কি sec না? তাহলে আমি এটাকে কি লিখতে পারি বলো? sec a মাইনাস 10a তো আছেই, তাহলে 1 বাই cot এর সূত্র কি বলো? 10a। ঠিক আছে, তাহলে sec sec গুণ করো, তাহলে কি হয় বলো? sec স্কয়ার a মাইনাস কি 10 স্কয়ার a ইকুয়ালস টু কত বলো? 1। এটাই কি বলো? রাইট সাইড। সবগুলাতে কি প্রুফ লিখে দিবা, বুঝছো? PROVED প্রুফড। কে কে বুঝছো হাত তোলো। একদম সোজা, এগুলোতে বেশি প্যারা নেওয়ার কিছু নাই। ঠিক আছে, তাহলে এখন বাকি আছে কয়টা? দুইটা। তাহলে দেখো এটা ছিল তোমার 6 নম্বরে লেফট সাইড কি আছে বলো? লেফট সাইড 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার এ 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 প্লাস কসেক স্কয়ার এ। এটারও উত্তর কি আসতে হবে? 1 আসতে হবে। ঠিক আছে, এখন আমি যেই কথাটা বলবো খুব মনোযোগ দিয়ে শোনো। তোমরা সবাই জানো না সাইনের সাথে কসেকের একটা সম্পর্ক আছে? আচ্ছা, এখন আমি যদি দুইটাকেই চেঞ্জ করে ফেলি, সূত্র ফালাই দিই, তাহলে দুইটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সাইনের জায়গায় কসেক হয়ে যাবে, কসেকের জায়গায় আবার সাইন হয়ে যাবে। তাহলে মানের তো কোনো চেঞ্জ আসলো না। ঠিক আছে, তাহলে একটাকে অপরিবর্তিত রাখবো, আরেকটা নিয়ে কাজ করা শুরু করবো। কেমন ব্যাপারটা? তাকাও, 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ারে এটাকে রেখে দিবা প্লাস। ওকে, এবার দিকে 1 এটাকে নিয়ে কাজ করবা। 1 প্লাস কসেক, কসেক লাগে কার সম্পর্ক? বিপরীত সম্পর্ক সাইনের। তাহলে কি লেখা যায় বলো? 1 বাই সাইন স্কোয়ারে। দেখো ঠিক আছে কিনা? কসেকের সূত্র হলো 1 বাই সাইন এ, আর যেহেতু স্কোয়ার আছে তাহলে 1 বাই সাইন স্কোয়ারে। ক্লিয়ার? ওকে, এইবার তাকাও, এখানে যা ছিল তাই। তাহলে 1 প্লাস কি বলো? সাইন স্কোয়ার এ প্লাস উপরে 1, লসাগু করতে পারো না? নিচে লসাগু কি হবে বলো? সাইন স্কোয়ার এ। বুঝছো? তাহলে এখন দেখো তো সাইন স্কোয়ার এ যদি থাকে, সাইন স্কোয়ার সাথে ডাইরেক্ট কাজ গুণ, 1 এর গুণ, তাহলে কি হবে বলো? সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সাথে সাইন স্কোয়ার মিলে গেছে, তাহলে উপরে যা থাকে তাই। তাহলে উপরে কি আছে? 1। বুঝতে পারছি? এইবার দেখো এটা একটা কি ভগ্নাংশ হয়েছে না? ভগ্নাংশ হলে এই যে ভাগ থাকলে গুণ দিলে উল্টায় যায় না? তাহলে আমি একটু উল্টানোর চেষ্টা করি। তাহলে 1 ডিভাইডেড 1 প্লাস কি বলো? সাইন স্কোয়ার এ। কথা বলো, প্লাস এই 1 দিলাম 1 ইন্টু এই সাইন স্কোয়ার যাবে উপরে, এই দেখো সাইন স্কোয়ার এ ডিভাইডেড এই যে সাইন স্কোয়ারে প্লাস 1। আমি ইচ্ছা করলে এখানে 1 প্লাস সাইন স্কোয়ারে যোগের ক্ষেত্রে আগে পরে কোনো ঘটনা না, সাইন স্কোয়ারে প্লাস 1 এর জায়গায় আমি 1 প্লাস সাইন স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে কি দাঁড়াচ্ছে বলো তো? এখান থেকে কি দাঁড়াচ্ছে? এই পাশে লিখি, দেখো, বা সমান সমান 1, এখানে যা ছিল তাই, 1 ডিভাইডেড 1 প্লাস কি বলো? সাইন স্কোয়ার এ। ক্লিয়ার? প্লাস 1 এর সাথে সাইন স্কোয়ার গুণ করলে সাইন স্কোয়ারেই থাকে, সাইন স্কোয়ার এ ডিভাইডেড নিচে কি আছে বলো? 1 প্লাস সাইন স্কোয়ার এ। বুঝতে পারছো? তাহলে আচ্ছা, এখন আমরা কি করতে পারি বলো? এখন আমরা করতে পারি, নিচে যেহেতু 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার দুইটাই সেম, তাহলে আমি লসাগু নিতে পারি। তাহলে লসাগু কি হয় বলো? 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ার কি মিলে গেছে? তাহলে মিলে গেলে কি থাকে বলো? উপরে যা আছে তাই। তাহলে উপরে কি আছে? 1 প্লাস উপরে যা আছে তাই, উপরে কি আছে বলো? সাইন স্কোয়ার এ। তাই দেখো তো দুইটা কি সেম রাশি না? এই দুইটা কি সেম? অবশ্যই ব্র্যাকেট দিয়ে নিবা। সেম রাশি না? সে ব্র্যাকেট দিলে কি হয়? পুরোটাকে একটা রাশি কাউন্ট করা হয়। ঠিক আছে, এটা এটা কি কাটা, তাহলে কি থাকতেছে বলো? 1। এটাই কি বলো? রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড, প্রুভড। বুঝতে পারছো? এ হলো তোমার কয় নাম্বার? 6 নাম্বার। এখন হইলো 7 নাম্বার অঙ্কের দিকে তাকাও। 7 নাম্বারে কি আছে বলো?
লেফট সাইড দেখো 1 ডিভাইডেড 1 প্লাস 10 স্কোয়ারে 1 ডিভাইডেড 1 প্লাস কট স্কোয়ারে। দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো, চাইলে এই অঙ্কটাকে অনেক বড় করেও মেলানো যায়, আর যদি একটু বুদ্ধি খাটাও তাহলে একদম ছোটভাবেই শেষ। এখানে 1 প্লাস 10 স্কোয়ার আছে না, তুমি এই সূত্রটির দিকে তাকাও, দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। তাহলে আমি যদি sec স্কয়ার থিটার সূত্র বাইর করি, তাহলে sec স্কয়ার থিটার সূত্র কি, tan স্কয়ার থিটা এই পাশে মাইনাস, ওই পাশে গেলে কি হয় প্লাস, তাহলে কি লেখা যায় 1 প্লাস tan স্কয়ার থিটা লেখা যায়। এই যে 1 প্লাস tan স্কয়ার থিটা, এই দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে। তারপর আসো 1 প্লাস cot স্কয়ার থিটা। এবার এখানে এটার দিকে তাকাও, 3 নাম্বারটার দিকে তাকাও, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বারটার দিকে তাকাও সূত্র। তাহলে আমার এখানে কি cot এখানে কি আছে 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে cot স্কয়ার থিটা এই পাশে মাইনাস, ওই পাশে গেলে প্লাস, তাহলে cosec স্কয়ার থিটার সূত্র কি থাকতেছে বলো, তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা এই পাশে মাইনাস, ওই পাশে গেলে প্লাস, তাহলে cot স্কয়ার থিটা পাইছো। 1 প্লাস cot স্কয়ার থিটা মান পেয়ে গেছে থিটা, এবার বসাই দিব। দেখো তাহলে 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা যে কি লেখা যায় বলো, sec স্কয়ার a, এখানে যেহেতু a আছে a দিতে হবে, ওকে। 1 প্লাস cot স্কয়ার থিটা, 1 প্লাস cot স্কয়ারের জায়গায় কি লেখা যায় বলো, cosec স্কয়ার a। বুঝতে পারছো? আচ্ছা এইবার আসো, তোমরা কি জানো 1/sec, 1/sec এর সাথে কার সমকক্ষ, বিপরীত সমকক্ষ কার, cos এর না। তাহলে আমি কি লিখতে পারি, cos স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a, তার মানে cosec এর সাথে কার সমকক্ষ, sin এর। তাহলে আমি কি লিখতে পারি sin স্কয়ার a, তাহলে একটু সাজায় যদি লিখি, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কত বলো 1, মিলছে। এই যে 1 বের করতে বলছে। আর এই সেম অঙ্কটা কিন্তু টেনের সূত্র ভালো, কটের সূত্র অনেক বড় করেও মিলানো যায়, ঠিক আছে, দরকার নাই, এটাই তোমরা ফলো করবা। অতএব লেফট সাইড ইকুয়ালস টু কি রাইট সাইড, প্রুভড। বুঝতে পারছো? এই যে টাইপ 3, এখন হলো টাইপ 4 চলে যাবো আমরা, ঠিক আছে। এখন দেখো, এখন হলো টাইপ 4। টাইপ 4 কে আমি নামকরণ করছিল অনুপাত চেঞ্জ, মানে তোমার এক ধরনের অনুপাত থাকবে, তুমি আরেক ধরনের অনুপাতে কনভার্ট করবা, ঠিক আছে। তো আমি এখানে 4টা অঙ্ক দিচ্ছি, 4টা অঙ্ক মেইন বইয়ের অঙ্ক। আমার এই ক্লাস 9ম শ্রেণীর যে ভিডিওগুলো আসবে এগুলো সবই বোর্ড বইয়ের আন্ডারে, পরে সিকিউ প্র্যাকটিস হবে, ঠিক আছে। আগে মেইন বইয়ের অঙ্কগুলোকে আমি টাইপ ভিত্তিকভাবে সাজাইছি। এখন দেখো টাইপ 4 এ কি আছে, অনুপাত চেঞ্জ, সবগুলোই তো বাম পক্ষ ডান পক্ষ, তাই না। তাহলে এখন প্রথম অঙ্কটা কি আছে বলো, প্রথম অঙ্কের লেফট সাইড বাম পক্ষে কি আছে বলো, 10a 1 মাইনাস কি বলো cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস কি বলো 10a। বুঝো? আচ্ছা এইখানে আমি কি করতে পারি, আমার তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি এখানে কি কি করতে পারি, ঠিক আছে। এখন তোমরা দেখো তো এখানে আমি কি করতে পারি, সর্বোচ্চ গেলে এখানে তোমার 10 এর যদি সূত্র লিখি, না 10 এর সূত্র যদি না ফেলাই, জাস্ট এটুকু চেঞ্জ করি, উপরে 10 এ যেমন ছিল তেমনই থাকবে। তাহলে এখানে 1 মাইনাস, ধরো আমি কটে জায়গায় কি লিখতাম, কি লিখতে পারি বলো, 1/10 লেখা যায়। আচ্ছা প্লাস এখানে আমি ধরো সাপোজ কটে জায়গায় কি লেখা যায় বলো, 1/10 ডিভাইডেড 1 মাইনাস 10। খেয়াল করছো আমার যে সবগুলো অনুপাত যে একটা অনুপাতে কনভার্ট হয়েছে, আমার এখানে কট ছিল আমি 10 বানাইছি, এখানে কট ছিল আমি এখানে 10 বানাইছি। বুঝছো কথা, মানে একই রকম রাশি সব। আচ্ছা এখানে আমি কি করতে পারি, উপরে কি থাকে বলো 10a, আর নিচে একটা লসাগু নেই, লসাগু কি হয় বলো, 10 এর থাকলে লসাগু 10 এর সাথে ডাইরেক্ট 1 গুণ, তাহলে কি থাকে বলো 10a মাইনাস 10 মিলে গেছে, তাহলে কি থাকে 1। বুঝছো কথা। তারপরে আসো প্লাস এখানে কি আছে 1/10, এইটার নিচে মনে মনে কি আছে 1 আছে না। দেখো আমি যদি এটা একটা ভগ্নাংশ ধরি, তাহলে 1 মাইনাস 10 এটা তো একটা ভগ্নাংশ, উপরেরটা তো একটা ভগ্নাংশ, আর এটার নিচে মনে হয় কিছু নাই, তাহলে 1 আছে না। তাহলে এখানে আমি গুণ দিলাম, এই 1 কই যাইব বলো উপরে, আর নিচে কি আসবে বলো 1 মাইনাস 10a। কথা কি বুঝতে পারছো? মানে 1/10 এই যে 1/10, আর 1 মাইনাস 10 এর নিচে মনে মনে কিছুই ছিল না, তাহলে মনে মনে একটা 1 দিয়ে নিছি। এখন আমি ভাগ, এই যে এই ভাগে যখন আমি এই যে গুণ দিব, এই মনে মনে যে 1টা আছে এটা কই যাবে উপরে, আর 1 মাইনাস 10 আসবে কোথায়, নিচে। ক্লিয়ার? আচ্ছা এইবার আসো কি করা যায়, এখানে দেখো তো, এখানে আচ্ছা এখানে আমি এইটারে উল্টাই দিই, দেখো 10a ইন্টু এই 10 যাবে উপরে,
আর নিচে কি আসবে বলো, 10a মাইনাস 1, 10a মাইনাস 1, ঠিক আছে। আর এখানে কি থাকতেছে বলো, 1/10a প্লাস 1 মাইনাস 10, ঠিক আছে। তাহলে এখানে কি হয় বলো, সরি এটা গুণ হবে, এখানে কি করা যায়, 10 আর 10 গুণ হলে কি হয় বলো, 10 স্কোয়ারে, আর এখানে থাকতেছে কি 10a মাইনাস 1 প্লাস, এবার আসো 1 1 কে 1, এখানে কি থাকতেছে বলো, 10a 1 মাইনাস 10a। আচ্ছা এখন কি করা যায়, আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটা কথা বইলা নেই, এখানে 10a মাইনাস 1 আছে আর এখানে আছে 1 মাইনাস 10a, দুইটা তো সেম না, কারণ এখানে 1 এর আগে মাইনাস, এখানে 1 এর আগে প্লাস, এখানে 10 এর আগে প্লাস, এখানে 10 এর আগে মাইনাস, দুইটা তো সেম রাশি না। আমি সেম রাশি ছাড়া তো লসাগুও নিতে পারবো না, কিন্তু আমার সেম রাশি বানাইতে হবে, সেম রাশি বানাইতে হবে। তাহলে এটাকে কিভাবে বানানো যায় জানো, দেখো এখানে কি আছে বলো, 10 স্কোয়ারে ডিভাইডেড 10a মাইনাস 1, 10a মাইনাস 1 প্লাস, হ্যাঁ তাহলে এখানে কি আছে বলো, আমি এই যে প্লাসটা আছে না, এই প্লাসটা আমি মাইনাস চিহ্ন দিব, মাইনাস চিহ্ন, তাহলে আমার ই চেঞ্জ হয়ে যাবে, 1 মাইনাস 10 10a মাইনাস 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে 1 ডিভাইডেড 10a ইন্টু 10a মাইনাস 1, 10a মাইনাস 1, বুঝছো কথা, মানে আমি এই প্লাসের জায়গায় কি দিলাম, মাইনাস দিলাম, তাহলে আমার যেটা ছিল আগে 1 মাইনাস 10a, সেটা এখন বর্তমানে আছে 10a মাইনাস 1। আমি যদি এখন প্রুফ করার চেষ্টা করি, এই 10 এর আগে কি আছে মাইনাস, এই দেখো এই 10 এর আগে দেখো মাইনাস আছে, আর মাইনাসে মাইনাসে প্লাস, এই যে 1 এর আগে দেখো প্লাস আছে, মিলছে। আচ্ছা এইবার আমি কি নিতে পারবো বলো, লসাগু নিতে পারবো, লসাগু আমি কি নেবো বলো, 10a নিলাম, আর 10a মাইনাস 1 10a মাইনাস 1 দুইটা থেকে একটা 10a মাইনাস 1 নিছি। এইবার দেখো কি করা যায়, এইটার সাথে এইটা মিলে গেছে, মিলে গেলে কি থাকে বলো, কি থাকে, মিলে গেলে কি 10 থাকে না, 10 আর 10 স্কোয়ার মিলে কি হয় বলো, 10 কিউবে, কথা বুঝছো। আর এটার সাথে এই দুই রাশির সাথে এই দুই রাশি মিলে গেছে, তাহলে কি থাকে 1, বুঝছো না কথা। এখন 1 এমন একটা সংখ্যা, এটা স্কোয়ার দিলেও যা, কিউব দিলেও যা, যা দিবা 1 লাখ দিলেও ওই 1ই থাকবে। তাহলে আমি একটু সুবিধার্থে আমি 1 এর উপর একটা কিউব দিলাম, দেখো তো এবার একটা a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ছে না, উৎপাদকের সূত্র। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি বলো, এখানে নিচে যা আছে তাই, 10a 10a মাইনাস 1, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি বলো, আমার সাথে বলো, বলো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস, এটা হলো a, এটা হলো b, b বলতে 1 প্লাস b স্কোয়ার, বুঝছো কথা। তাহলে এখন দেখো তো এই 10a মাইনাস 1 আর 10a মাইনাস 1 কি কাটা, কারণ এই দুটো মিলে গেছে, তাই থাকতেছে কি উপরে বলো, তাহলে 1টা এখানে কি থাকতেছে বলো, 1টাকে আগে আগে আনি, 1 এর বেস করে দিলে 1ই হয়, 1 প্লাস এই যে 10 স্কোয়ার a প্লাস কি 10a, আর নিচে কি থাকতেছে বলো 10a, বুঝতে পারছো কথা। তাহলে এখন দেখো এই যে 10 স্কোয়ারে যদি এই পাশে মাইনাস আছে এই পাশে যায়, তাহলে 1 প্লাস 10 স্কোয়ার, 1 প্লাস 10 স্কোয়ার সূত্র কি সেক স্কোয়ার এ, তাহলে আমি এই 1 প্লাস 10 স্কোয়ার জায়গায় কি সেক স্কোয়ার লিখতে পারি, তাহলে সেক স্কোয়ার a প্লাস 10a ডিভাইডেড কত বলো 10a, বুঝতে পারছো কথা। এখন আমি যে এই কথাটা বলবো এটা মনোযোগ দিয়ে শোনো, এই 10a কি একজনের না দুইজনের, তাহলে ওদের মধ্যে ভাগ করে দাও, তাহলে সেক স্কোয়ারের সাথে একবার কি নিব 10a প্লাস 10 এর সাথে একবার কি নেব 10a, বুঝছো কথা। তাহলে এখন দেখো আমি যদি এখন এটারে কি করার চেষ্টা করি, আলাদা আমার উত্তর দিকে একটু তাকাইতে হবে, হ্যাঁ এই যে 1 আর এখানে আছে সেকে ডট কজে, এই যে 1 কিন্তু অলরেডি পেয়ে গেছি, তাহলে সেকে ডট কজে পাইতে হবে আমার, হ্যাঁ। তাহলে এখন কি করা যায় বলো তো, সেক 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 কি করা যায়, সেক এখানে আচ্ছা ভাঙাই, সেক স্কোয়ার a বাই 10 এর সূত্র বলো, সাইন বাই, না এটাকে আলাদাই করি, সেক স্কোয়ারকে সরাই দাও, তাহলে এখানে কি থাকতেছে 1/10a, আর এখানে প্লাস কাটাকাটি করলে 1 থাকতেছে, তাহলে 1/10 1/10, ঠিক আছে। তাহলে এখন দেখো তো কি করা যায়,
সেক স্কোয়ারে টেনের সূত্র কি বলো? সাইন বাই কস, সাইন বাই কস কি কথা সত্য কিনা? টেনের সূত্র হলো সাইন বাই কস। এই যে টেনের সূত্র সাইন বাই কস, ক্লিয়ার? প্লাস কি বলো 1। এইবার দেখো সেক স্কোয়ারে ডট এই 1 এই পুরো রাশিটাকে এখন উল্টাই দিব, তাহলে 1 ইন্টু কস যাবে উপরে, কস ডিভাইডেড বাই কি সাইন প্লাস 1। কথা বুঝো? আচ্ছা এইবার আসো আমি যদি সেক স্কোয়ারকে রাখি আর কস দিয়ে উপর থেকে সরাই নিয়ে আসি, এই যে কস, আর এখানে এই যে এই 1টা এই জায়গায় যাবে, তাহলে 1 বাই কত সাইন প্লাস কি বলো 1। এই 1 বাই সাইন আনার মূল কারণ কি? এই দেখো কসেকে, দেখছো? আচ্ছা এবার আসো সেক স্কোয়ার সূত্র কি 1 বাই কজ স্কোয়ারে ডট কজ এ, ঠিক আছে? তাহলে কি, আর এখানে কি থাকে 1 বাই সাইনের সূত্র কি বলো? কসেক এ প্লাস 1 হয়েছে। এইবার আসো এই কস দিয়া কজ একটা, এখানে কস দুইটা, একটা থাকলো কজ এ, তা থাকতেছে কি বলো 1 বাই কস এ ডট কসেক এ প্লাস 1। তাহলে 1 বাই কজ এর সূত্র কি বলো? সেক এ ডট, এই যে সেক এ ডট কসেক এ প্লাস 1, এটাই কি বলো রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড, প্রুভড, PROVED। বুঝতে পারছো? এই মেবি এই ওদের সবচেয়ে ক্রিটিক্যাল এবং বড় অঙ্কটা এটাই, ঠিক আছে? এখন দেখো একদম সোজা, মানে তোমরা যদি প্রথম থেকে ভিডিওটা পজ করে বারবার একটা লাইন করে করো, দেখো সবগুলো সোজা লাগতেছে, কোন সময় কোন সূত্র ইউজ হয়েছে সবগুলো বুঝবা। এটা গেলে এক নাম্বার। আচ্ছা 2 নম্বরে দেখো, 2 নম্বরে কি আছে? ভয় পেলে কিন্তু চলবে না, বুঝছো? মনোযোগ থাকতে হবে। লেফট সাইড একদম সোজা, সূত্র যে পারে ত্রিকোণমিতি সব পারে, সবসময় মনে রাখবা। আর প্র্যাকটিস, উপরে কি আছে বলো কজ এ, আর নিচে কি আছে বলো 1 মাইনাস tan এ প্লাস উপরে সাইন এ, আর নিচে কি আছে বলো 1 মাইনাস কট এ। একদম সোজা কথা, উপরে কস সাইন, নিচে টেন কট। টেনের সূত্র আছে না সাইন বাই কস, কটের সূত্র হইলো কস বাই সাইন। তাহলে সবগুলো যদি আমি টেন আর কটের সূত্র ফেলাই দিই, সবগুলো সাইন কসের মধ্যে হয়ে যাবে না? মানে সবকিছু এক জাতীয় রাশিতে আনতে হবে, কনভার্ট করতে হবে। তাই উপরে দেখো কজ এ, আর নিচে কি আছে বলো সাইন এ বাই কজ এ, সাইন এ বাই কজ এ, দাও সাইন কস এছাড়া আর কিচ্ছু নাই। প্লাস উপরে কি সাইন এ, আর নিচে 1 মাইনাস কটের সূত্র কি বলো কজ এ বাই সাইন এ। বুঝতে পারছো? কজ এ বাই সাইন এ। এখন আমি যদি উপরে এখন লসাগু করার চেষ্টা করি, এখানে লসাগু কি হবে বলো কজ এ, তাহলে কজ এ যদি ডাইরেক্ট 1 এর সাথে গুণ করো তাহলে কি হয় কজই তো হয়, মাইনাস কস মিলে গেছে, তাহলে কি থাকে বলো সাইন এ, ব্র্যাকেট দিয়ে আটকে দাও। সেম এখানেও একটা কাজ করো, উপরে কি আছে বলো সাইন এ ডিভাইডেড, নিচে কি আছে বলো সাইন এ, সাইনের সাথে ডাইরেক্ট 1 গুণ, তাহলে সাইন কে সাইন মাইনাস সাইন মিলে গেছে, তাহলে কি থাকে বলো কজ এ। বুঝছো? মানে আমি কিচ্ছু করি না, জাস্ট লসাগু করছি। এখানে লসাগু কস, এখানে লসাগু সাইন, ক্লিয়ার? এইবার আমি উল্টাই দিব, কজ এ ইন্টু এই কজ যাবে উপরে, আর নিচে কি আসবে বলো কজ এ মাইনাস সাইন এ প্লাস সেম ভাবে এই যে সাইন ইন্টু এই সাইন যাবে উপরে, নিচে আছে কি বলো সাইন এ মাইনাস কজ এ। ওকে? আচ্ছা এইবার দেখো তো কি করা যায়, এই পাশে করি। এবার দেখো তো কি করা যায়, কজ আর কস কি আছে গুণ অবস্থা আছে না, তাহলে কি হয় বলো কজ স্কোয়ার এ ডিভাইডেড কজ এ মাইনাস সাইন এ প্লাস, ঠিক আছে, সাইন সাইন স্কোয়ার এ ডিভাইডেড সাইন এ মাইনাস কজ এ। এই শিক্ষার্থীরা একটু আগে কি খেয়াল করছো, এই টাইপের একটা
সিনারিও তোমরা পাইছো না যে আমার লসাগু মিলতেছিল না, তখন আমি কি করছিলাম, প্লাসে মাইনাস মানে অনুপাত চেঞ্জ করেছিলাম না, এটার এই পাশে আনছিলাম, এটার ওই পাশে নিয়েছিলাম। তাহলে আমি কি ওই সেম কাজটা করতে পারি না এখানে? কজ স্কোয়ারে ডিভাইডেড এখানে কি থাকে বলো, কজ এ মাইনাস কি বলো সাইন এ, আমি প্লাসের জায়গায় মাইনাস দিচ্ছি, তাহলে এখন কি থাকতেছে বলো, সাইন স্কোয়ারে ডিভাইডেড এই সাইন এ মাইনাস কজ এ চেঞ্জ হয়ে কি হয়ে যাবে বলো, কজ এ মাইনাস সাইন এ হয়ে যাবে। ঠিক আছে, এইবার দেখো তো, এবার কি লসাগু নেওয়া যায় না? এবার লসাগু নেওয়া যায়, তাহলে এখন কি থাকতেছে বলো, তাহলে লসাগু থাকতেছে কজ এ মাইনাস কি বলো সাইন এ। ওকে, এবার দেখো কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন মিলে গেছে, তাহলে থাকতেছে কি বলো, কজ স্কোয়ারে মাইনাস, এটাও মিলে গেছে, তাহলে উপরে থাকতেছে কি বলো সাইন স্কোয়ারে। বুঝতেছো? তাহলে নিচে কি থাকে বলো, কজ এ মাইনাস সাইন এ। এইবার আসো, এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বলো, এ প্লাস বি, এ মাইনাস বি। জানো না তোমরা এই সূত্র? না জানলে কি করবো কও, এটা এটা কি কাটা, দেখো তো থাকতেছে কি বলো, কজ এ প্লাস সাইন এ। এবার সাজায় লেখো, সাইন এ প্লাস কি কজ এ, এই তো সাইন এ প্লাস কজ এ মিলে গেছে। তাহলে এটা কি সাইড বলো, রাইট সাইড। অতএব লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড, প্রুভড, PROVED। বুঝছো? দেখো এই অঙ্ক আর এই অঙ্ক প্রায় সেম সেম অঙ্ক, এখানে সবগুলো প্রায় সেম সেম টাইপের অঙ্ক দেখি, টাইপ 4 সাজাইছি। আমার মনে হয় তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো, বারবার বারবার দেখলে একটা অঙ্ক বারবার দেখো, ঠিক আছে? বারবার দেখলে প্রত্যেক অনেক কিছু 9 10 উঠে গেছে কিন্তু লসাগু পারে না। আমার মনে হয় বাচ্চাদের লসাগুতেই সমস্যা। ঠিক আছে, ভালো মতো দেখো, সবগুলো পারবে। এবার আমরা 3 নম্বর লেফট সাইড, এটা একদম সোজা অঙ্ক, ছোট অঙ্ক, 2 লাইন না 3 লাইন। 10a √1 মাইনাস সাইন স্কোয়ারে। ঠিক আছে, এবার আসো, সাইন স্কোয়ার এখানে কি আছে প্লাস, এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কি হয় মাইনাস, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গা সূত্র কি কজ স্কোয়ারে। তাহলে আমি কি যদি লিখি 10a √1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি বলো, কজ স্কোয়ারে লিখতে পারি। আমি আবার বলতেছি দেখো, সাইন স্কোয়ার থিটা এই পাশে প্লাস, ওই পাশে গেলে মাইনাস, তাহলে 1 মাইনাস কি সাইন স্কোয়ারে, তাহলে এটা কার সূত্র হয় বলো, কজ স্কোয়ারের সূত্র হয় না? তাহলে তোমরা সবাই জানো স্কোয়ার রুট কাটা যায়, স্কোয়ার রুট বাদ, তাহলে থাকতেছে কি বলো কজে। ঠিক আছে, টেনের সূত্র বলো, ওই যে টেনের সূত্র, সাইন এ বাই কজে, সাইন এ বাই কজে ডট কজে, এই কজ কাটা, তাহলে কি থাকতেছে বলো সাইন। এই যে এইটাই বের করতে বলছো, দেখো রাইট সাইড, বুঝতে পারছো? লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, প্রুভড। মাত্র কয় লাইন, 1 2 3 4 লাইনে শেষ করছি। ওকে, এরপরে আসো মোস্ট প্যাসওয়ালা অঙ্ক। ঠিক আছে, অনেকের কাছে প্যাসওয়ালা, কিন্তু আমি একটু অন্যভাবে এই অঙ্কটা করার চেষ্টা করবো। দেখো 4 নম্বর, প্রথমে আমার বাম পক্ষ মানে লেফট সাইড, না বাম পক্ষ দিয়ে করবো না, বাম পক্ষ আমি সাজাই নিবো আগে। দেখো এটা কিভাবে সাজানো যায়, ধর আমি এখনই লিখছি, এখন সেকে প্লাস 10a, নিচে কি আছে বলো, কসেকে প্লাস কটে। আমি দুই পক্ষে লিখতেছি, কসেক এ মাইনাস কটে ডিভাইডেড সেকে মাইনাস 10a। এটা অনেক টিচার অনেকভাবেই করায়, আমি তোমার একটু অন্যভাবে করাই। ঠিক আছে, একটু তাকাও, আমি এইটা থেকে এটা প্রুভ করবো না, আমি এই লাইন থেকে আরেকটা লাইন বানায় নেব, বানায় তারপরে ওইটা প্রুভ করবো। তাকাও, সমান সমানে এই পাশে একটা রাশি, সমান সমান ওই পাশে একটা রাশি, তাহলে এই পাশের রাশিতে নিচে কে আছে সেকে মাইনাস 10a, আমি সেকে মাইনাস 10a যদি ওই পাশে নিতে চাই, নিচে আছে, তাহলে ওই পাশে গেলে উপরে হবে না। তাই দেখো তো, সেকে প্লাস 10a, এটা নিয়ে আসো, সেকে মাইনাস 10a, দেখতেছো? সেম ভাবে এখানে কি আছে বলো, কসেক এ প্লাস কটে, এটা উপরে আছে, এটা সেটা উপরে আছে, এটা নিচে নিয়ে আসো, তাহলে কি হয় বলো, কসেক এ মাইনাস কটে।
সমান সমান। এই একটা জিনিস খেয়াল করো, তুমি এই রাশি নিয়ে গেছো উপরে, এই রাশি নিয়ে আসছো নিচে, মানে সমান সমান এই পাশে নিয়ে আসছো, এই পাশে কিছু নাই, তাহলে মনে মনে কি আছে বলো? ওয়ান আছে না? এই ওয়ান রে আমরা প্রমাণ করব, ঠিক আছে? তাইলে দেখবো এখন এখন লেফট সাইড দেখো, লেফট সাইড আমি কি লিখি দেখো, লেফট সাইড ইকুয়াল টু এই রাশিটা এখন তুলবো আমরা, সেকে প্লাস 10 সেকে মাইনাস 10 ডিভাইডেড কসেকে প্লাস কটে, কসেকে প্লাস কট এ, কসেকে মাইনাস কটে। দেখো আমাদের আগে লেফট সাইড রাইট সাইড ছিল কিন্তু এটা, আমার বর্তমানে রাইট সাইড কোনটা? 1, ঠিক আছে? এবার দেখো তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, a প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাইলে সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ। তোমরা মজা পাবা, কসেকে প্লাস কটে, কসেকে মাইনাস কটে, তাহলে a প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি হবে বলো? কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। অলরেডি মজা পাওয়া গেছে অনেকে। দেখো সেক স্কোয়ার মাইনাস sin স্কোয়ার, সেক স্কোয়ার মাইনাস sin স্কোয়ার মান কত? 1, তাহলে উপরে কত? 1। কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার 1, ঠিক আছে? তাহলে 1 1 রে কাটলে কি থাকে বলো? 1ই থাকে। অতএব কি সাইড? রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু কি? রাইট সাইড। প্রুফড। মজা পাইছো না? এটার এই যে কত পেছানো পেছানো করা লাগে, আমি জাস্ট একটা লাইন খালি অতিরিক্ত কইরা এই পাশটার এই পাশে এনে নতুন করে একটা রাইট সাইড তৈরি করছি, তারপরে অঙ্কটা করে ফেলছি, ঠিক আছে? এই হলো তোমার তো কত? টাইপ 4। এরপরে ভিডিওতে টাইপ 5 টাইপ 6 এগুলো থাকবে, ঠিক আছে? এই দুইটা ভিডিও ভালো মতো দেখে নোট করে ফেলবা সবাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম।